আজ আমি এমন একটি কারণ সম্পর্কে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি যা ন্যায় বিচার, সমবেদনা এবং মানবতার সাথে গভীরভাবে অনুরণিত। বহুদিন ধরে ফিলিস্তিনি জনগণ অকল্পনীয় দুর্ভোগ সহ্য করছে, যার মধ্যে কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো অন্যায়, অত্যাচার, নিপীড়ন এবং মানবিক মূল্যবোধের অস্বীকার। তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়, তাদের জীবন ব্যাহত হয়, শান্তি ও মর্যাদার জন্য তাদের আকাঙ্ক্ষা বারবার ভেঙে যায়। এটি প্রতিকূলতার মুখে স্থিতিস্থাপকতার একটি গল্প, এমন একটি গল্প যা আমাদের মনোযোগ, আমাদের সহানুভূতি এবং আমাদের কর্মের দাবি করে। ফিলিস্তিনকে সমর্থন করা নিছক রাজনৈতিক অবস্থান নয়, তবে এটি একটি নৈতিক বাধ্যতামূলক। জাতি, ধর্ম বা জাতীয়তা নির্বিশেষে সকল মানুষের জন্য ন্যায় বিচার এবং নীতিগুলিকে সমুন্নত রাখার বিষয়। মানুষের অন্তর্নিহিত মর্যাদাকে স্বীকৃতি দেওয়া এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার বিষয়। আমরা যখন ফিলিস্তিনকে সমর্থন করি, তখন আমরা তার সব ধরনের অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াই। ভয় এবং সহিংসতা থেকে মুক্ত ও নিরাপদ লালন পালন পরিবেশে বেড়ে ওঠা প্রতিটি শিশুর অধিকারের পক্ষে দাঁড়িয়েছি। প্রতিদ্রুবক হুমকি ছাড়াই প্রতিটি পরিবারের শান্তি ও নিরাপত্তায় বসবাসের পক্ষে দাঁড়িয়েছি। সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং যারা অন্যায় ও অবিচারকে স্থায়ী করে তাদের জবাবদিহি করা। ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের দিকে চোখ ফেরাতে পারি না বা তাদের নিজস্ব স্বদেশের জন্য তাদের বৈধ আকাঙ্ক্ষাকে উড়িয়ে দিতে পারি না। কে সমর্থন করার অর্থ পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার ভিত্তিতে একটি ন্যায্য ও স্থায়ী শান্তির পক্ষে সমর্থন করা। হলো এমন একটি ভবিষ্যতের দিকে কাজ করা যেখানে ফিলিস্তিনি এবং ইসরায়েলিরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে। আমরা ভুলে যাই না যে ফিলিস্তিনকে সমর্থন করা শুধুমাত্র সংহতির কাজ নয়, সেই মূল্যবোধের প্রতি অঙ্গীকার যা আমাদেরকে মানুষ হিসেবে সংজ্ঞায়িত করে। বিচারের প্রাধান্য নিশ্চিত করতে এবং সকল মানুষের অধিকারের সম্মানকে নিশ্চিত করার জন্য এটি একটি পদক্ষেপের আহ্বান। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন।